পারবেন না, দুইবারের বেশি হতে পারবেন না, এইটা আমরা এখানে প্রস্তাব করেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে সামনে আরও আলোচনা, আগামী রোববার থেকে আবার আলোচনা শুরু হবে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বক্তব্যটা একটা ব্যতিক্রমধর্মী বক্তব্য। পেয়ার পদ্ধতি নির্বাচন সারা বিশ্বের মধ্যে 91টি দেশে কিন্তু পেয়ার পদ্ধতি আছে এবং সেই দেশগুলি আমাদের অনেক উন্নত, কিন্তু এইখানে কিছু দল তারা এই পেয়ার পদ্ধতি চায় না। পেয়ার পদ্ধতি হলে কী হবে, একটা অন্তর্ভুক্তিমূলক একটা সংসদ প্রতিষ্ঠিত হবে, একটা জনমতের শতভাগ প্রতিফলন ঘটবে, একটা কার্যকরী সংসদ হবে, একটা রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি হবে, পার্লামেন্টের একটা মেধার বিকাশে একটা সুযোগ সৃষ্টি হবে। কাজে এই পিয়ার পদ্ধতি কেন যে চায় না এটা বুঝতে পারলাম। 53 বছর যে ধারায় নির্বাচন হয়ে আসছে, আমরা দেখছি নির্বাচন নামে, গণতন্ত্র নামে স্বৈরতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্রের গলা টিপে তারা হত্যা করেছে। এই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই, যাতে দেশে একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত, একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এই জন্য আমরা সকল নির্বাচন পিয়ার পদ্ধতি চাই। বিশ্বের মধ্যে অধিকাংশ দেশে পিয়ার পদ্ধতি আছে, অনেক উন্নত দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে। আমরাও চাই, আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানাই দিতে চাই, আগামী দিনের জাতীয় সংস্কারের মৌলিক প্রশ্ন হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। এই পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্যে আগামী 28 তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল মহাসমাবেশের সরকারি উদ্যানে আপনাদের সবাই দাওয়াত। ধন্যবাদ।